রত্না সরকার ৯০-এর দশকে হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করেও জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। বর্তমান প্রজন্ম এই নামটার সঙ্গে খুব একটা পরিচিত নয়, তবে যারা ৯০-এর দশকের দর্শক তারা বড় বউ বললে এক কথায় চিনতে পারবেন তাকে। অভিনেত্রী ছাড়াও ঘোষক এবং সংবাদ পাঠিকা হিসাবেও দারুণ নাম করেছিলেন রত্না। বহু বছর থিয়েটার ও টেলিভিশন ধারাবাহিকেও কাজ করেছিলেন তিনি। তবে একটা সময় অভিনয় জগৎ থেকে তিনি হারিয়ে যান। বহু বছর তাকে আর পর্দায় দেখা যায়নি। জানবো রত্না সরকারের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রত্না সরকারের জন্ম কলকাতায় হলেও বাবা WBCS অফিসার হওয়ার দরুন নানান জায়গায় ঘুরে কেটেছে তাঁর ছোটবেলা। বাবা চেয়েছিলেন মেয়ে IAS অফিসার হোক, কিন্তু তার হয়ে ওঠেনি। লেখাপড়ায় অতটাও ভালো ছিলেন না তিনি। তবে রত্না ছোট থেকেই লেখাপড়ার সঙ্গে গান শিখতেন, ভালোবাসতেন থিয়েটার দেখতে। একদিন থিয়েটার দেখতে গিয়েই অমর গাঙ্গুলির চোখে পড়ে যান। সেখান থেকেই বহুরূপী নাট্যদলে যোগদান। বহু বছর যুক্ত ছিলেন বহুরূপীর সঙ্গে। প্রথমবার চলচ্চিত্রে সুযোগ আসে পরিচালক তরুণ মজুমদারের হাত ধরে। ছবির নাম ছিল দাদার কীর্তি। ছবিতে লুক টেস্টও হয়ে গিয়েছিল রত্নার, কিন্তু কোনো কারণবশত ছবি থেকে বাদ পড়ে যান তিনি। পরে রত্নার চরিত্রটি করেছিলেন মহুয়া রায়চৌধুরী। এর বহু বছর পর শিশির মজুমদারের মাধ্যমে ১৯৯০ সালের ছবি আপন আমার আপনে ছোট্ট একটি ভূমিকায় অভিনয়ের সুযোগ পান রত্না। তারপর সেই বছরই নবেন্দু চ্যাটার্জির আত্মজ ছবিতে অভিনয় করেন। এরপর শেষ চিঠি, শঙ্কা, পারমিতার একদিন, সাঁঝবাতির রূপকথারা, অভিমান ইত্যাদি ছবিতে কাজ করেছেন। তবে জীবনের সবথেকে বড় ব্রেক ছিল ১৯৯৭-এ মুক্তি পাওয়া অঞ্জন চৌধুরীর বড় বউ। ছবিটা তখন দারুণ হিট করেছিল। বাংলার ঘরে ঘরে বড় বউ হিসাবে পরিচিত হয়ে যান রত্না সরকার। তাঁর মাতৃসুলভ অভিনয় সকলের মন জয় করে। তবে এত বড় সাফল্যের পরও আর তেমন কাজ পাননি। তবে ছবিতে কাজ না পেলেও ধারাবাহিকের জগতে নিয়মিত মুখ ছিলেন তিনি। তাঁর অভিনীত ধারাবাহিকগুলির মধ্যে জন্মভূমি, বকুল কথা, জাল, স্বপ্ন নিয়ে, উত্তরণ, আস্থা ইত্যাদি উল্লেখযোগ্য। তবে একটা সময় পর ধারাবাহিকের জগৎ থেকেও হারিয়ে যান রত্না সরকার। বহু বছর পর মেয়েবেলা ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করেছিলেন তিনি। তবে সেটিও মাস ৬-এর মধ্যেই বন্ধ হয়ে যায়। এখন ফের কর্মহীন হয়ে বাড়িতেই দিন কাটাচ্ছেন তিনি। তবে গুছিয়ে সংসার করছেন। তার মেয়েও অভিনয় জগতের সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই ৪-৫টি ধারাবাহিকেও অভিনয় করেছে সে। সংসার করার পাশাপাশি বেড়াতে যেতেও দারুণ ভালোবাসেন রত্না সরকার। এইভাবেই ভালো আছেন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।